গুড মর্নিং স্টুডেন্টস। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেই বিষয় হয়েছে লেসন নাম্বার 4, দ্য হিডেন ট্রেজার। চ্যাপ্টারটা এক্সপ্লেন করার আগে আমি একটা ছবি তোমাকে দেখাইতে চেয়েছি। এখানে দেখো একটা ছবি আছে। এই ছবিটাতে কি বলেছে, কোয়েশ্চেন বলেছে, ডু ইউ লাইক পাজলস? হেল্প পঙ্কজ ফাইন্ড আ ওয়ে টু দ্য ট্রেজার বক্স বাই ড্রয়িং আ লাইন। একটা লাইন ড্র করে আমাকে বলেছে এই যে লোকটা আছে এই লোকটা কিভাবে করে এই যে বক্স এই ট্রেজারটা গিয়ে পাইব গিয়ে। তো এটার জন্য আমি কি করুম, আমাকে বলেছে যে লাইন করে করে রাস্তাটা বের করতে। এখানে দেখো এই যে লোক এই রাস্তার থেকে ঢুকতে হবে এই রাস্তার থেকে। তো এভাবে আমি গেলাম, ঢুকেছি, ঢুকার পর এভাবে সোজা গিয়েছি এই লাইন, এভাবে আমি লাইন একটা টানলাম, আবার এদিকে গেছি, এভাবে করে 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 আমরা এভাবে করে তোমরা তোমার ঘরে এটা প্র্যাকটিস করবা কিভাবে করে গেলে আমরা এই রাস্তাটা পামু এই যে ট্রেজারটা পৌঁছাবার জন্য। ঠিক আছে, যেটা তুমি যত্ন করে সঞ্চয় করে রাখো সেটাকে আমি কি বলি, ট্রেজার। আমাদের ট্রেজার, যেমন ধন সোনা এগুলি হচ্ছে আমাদের ট্রেজার। যেটা আমি ভালো করে যত্ন করে রাখতে চাই। এখন এই যে চ্যাপ্টারটা শুধু ট্রেজার না, এই চ্যাপ্টারটার নাম হয়েছে দ্য হিডেন ট্রেজার। মানে হিডেন মানে কি? এখন হিডেন মানে হয়েছে লুকিয়ে থাকা। ট্রেজার আছে কিন্তু আমি জানি না কোনখানে আছে, তখন সেটাকে আমরা বলুম দ্য হিডেন ট্রেজার। মানে ট্রেজারটা লুপ্ত হয়ে রয়েছে, তা লুকিয়ে রয়েছে, তার জন্য এটাকে বলেছে দ্য হিডেন ট্রেজার। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে চ্যাপ্টারটা, আমি রিডিং করুম। এখন আমি যেভাবে রিডিং করুম সেভাবে তোমরাও রিডিং করবা, ঘরে প্র্যাকটিস করবা। ঠিক আছে। Long, long ago, there was a farmer. His name was Madhav. He had two sons, Pankaj and Rajan. They were very lazy and never liked to work. Madhav was worried because his sons didn't help him in the field. One day, Madhav took his sons to the field. Pointing to the field, he said, "Look, there's treasure hidden under the ground. You must find it." Treasure, Pankaj and Rajan exclaimed. "Yes, it will be all yours if you can find it, but first you must dig the ground to get it," Madhav said and smiled. Pankaj and Rajan were delighted to hear this. "Now we can be rich without doing much work. We must dig up the field at once," they said. এখন কি বলেছে চ্যাপ্টার স্টোরিটাতে, লং লং এগো there was a farmer. His name was Madhav. মানে বহুত বছর আগে একজন কৃষক, ফার্মার মানে হয়েছে কৃষক ছিল, কৃষকের নাম ছিলেন মাধব। কৃষকের নাম কি ছিল? মাধব। হি হ্যাড টু সন্স, পঙ্কজ অ্যান্ড রাজেন। কৃষকের দুইজন ছেলে ছিল, একজনের নাম হয়েছে পঙ্কজ আর একজনের নাম রাজেন। দে ওয়ার ভেরি লেজি, মানে খুব আলস্য করত, আর নেভার লাইক টু, কখনো কাজ করতে চাইতো না। Madhav was worried because his sons didn't help him in the field. মাধব খুব চিন্তিত ছিল, ওয়ারিড মানে চিন্তিত। কেন চিন্তিত ছিল? বিকজ হিজ সন্স ডিডেন্ট হেল্প হিম ইন দ্য ফিল্ড। তিনির দুই ছেলে কখনো তিনিকে খেতি করার জন্য কখনো সাহায্য করত না, তার জন্য তিনি চিন্তিত ছিল। One day,
মাধব টুক হিজ সানস টু দ্য ফিল্ড। একদিন কি করলো মাধব, যে কৃষক ছিল, তিনি নিজের ছেলেদেরকে খেতি জায়গাতে নিয়ে গেছে। পয়েন্টিং টু দ্য ফিল্ড, মাটিটা দেখায়া পয়েন্ট করে বলেছে, আঙ্গুল দিয়ে বলেছে, দেয়ার্স ট্রেজার হিডেন আন্ডার দ্য গ্রাউন্ড। তো এই যে মাটিটার নিচে লুপ্ত হয়ে একটা ট্রেজার আছে, ইউ মাস্ট ফাইন্ড ইট। তোমরা কি করতে হবে, এই যে ট্রেজারটা বের করতে হবে, ঠিক আছে। ট্রেজার, পঙ্কজ অ্যান্ড রাজেন এক্সক্লেইমড। তো ট্রেজার শব্দটা শোনার সঙ্গে সঙ্গে দুজন ছেলে চিৎকার করে উঠেছে, ইয়েস ইট উইল বি অল ইয়োর্স, এটা সব তোমার হবে যদি তুমি এই যে মাটিটা ডিগ করে সেই ট্রেজারটা ব্যয় করতে পারো। মানে মাটিটা কুড়ে তুমি এই যে ট্রেজারটা যদি ব্যয় করতে পারো, তাহলে এই ট্রেজারটা তোমার হবে। আর সে কথাটা কইয়া মাধব যে কৃষক ছিল সে হেসে দিয়েছে। পঙ্কজ অ্যান্ড রাজেন ওয়ার ডিলাইটেড টু হিয়ার দিস। কথাটা শোনার সঙ্গে সঙ্গে দুজন ছেলের মুখে আনন্দে ভরে উঠেছে। নাও উই ক্যান বি রিচ উইদাউট ডুইং মাচ ওয়ার্ক। আমি কিছু কাজকর্ম না করেও আমি ধনী হইতে পারুম। উই মাস্ট ডিগ আপ দ্য ফিল্ড অ্যাট ওয়ান্স, দে সে। আমি যদি আজকেই এই যে ট্রেজারটা ব্যয় করে নিতে পারি, মাটিটা কুড়ে, তাহলে আমি চিরজীবন কিছু কাজ না করেও আমি ধনী হতে পারুম আর বসে বসে খেতে পারুম। এই চিন্তা করে পঙ্কজ আর রাজেনের মুখে আনন্দে ভরে উঠেছে। আচ্ছা, এখন বুঝেছ না চ্যাপ্টারটা? বাকি অংশ, বাকি স্টোরিটা আমি নেক্সট ডেতে ডিসকাস করুন। আজকের তোমাদের এখন কাজ হচ্ছে, আমি যেভাবে স্টোরিটাকে প্রথমে রিডিং করেছিলাম সেভাবে তোমরাও ঘরে এই চ্যাপ্টারটা যতটুকু আমি রিডিং করেছি সেই অংশটা তোমরাও এই পেজটা রিডিং করবা। এই চ্যাপ্টারটা বারবার যত পারো ততই রিডিং করে প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ।